হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ভিডিও। আজকে আমরা শিখব ইনভার্স জেড ট্রান্সফরমেশন। তো ইনভার্স জেড ট্রান্সফরমেশন হচ্ছে আগে যেমন ল্যাপ্লাস শিখছিলাম, ল্যাপ্লাসের উল্টাটা ছিল ইনভার্স ল্যাপ্লাস। তো আগে তো জেড শিখছি, জেডের ঠিক উল্টাটাই হচ্ছে জেড ইনভার্স। তো এখানে কিছু সূত্র আছে, সূত্র বলতে হচ্ছে আগের উল্টাটাই। আগে যেমন আমরা সূত্র শিখছি যে জেড অফ অন ইজ ইকুয়াল টু হচ্ছে জেড বাই জেড মাইনাস ওয়ান। তো এটাকে যদি ইনভার্স করি তাহলে কি হয়, অনটা আসে। যেমন এখানে সূত্রটা কি, আমরা জানতাম যে জেড অফ এ টু দি পাওয়ার কে ইজ ইকুয়াল টু জেড বাই জেড মাইনাস এ। তো এখন আমরা কি শিখতেছি যে এর উল্টাটা যদি ইনভার্স করি তাহলে কি হয়, এ টু দি পাওয়ার কে আসে। সেমভাবে জেড ইনভার্স জেড বাই জেড মাইনাস ওয়ানের হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কে, এটা হচ্ছে ইনভার্সনের সূত্র। এটাও যদি আমরা দেখি জেড ইনভার্স অন বাই জেড টু দি পাওয়ার এন, এটা কি আসে ডেল কে অফ এন এর সূত্র। মানে আমরা যেটা শিখছিলাম যে জেড অফ ডেল কে অফ এন থাকলে কি হয়, অন বাই জেড টু দি পাওয়ার এন। তো এখানে আরেকটা সূত্র আছে জেড ইনভার্স জেড ইন্টু জেড প্লাস ওয়ান বাই জেড মাইনাস ওয়ানের হোল কিউব, এটা থাকলে কি আসতেছে, কে স্কোয়ার আসতেছে। তো এই সূত্রটার সাথে কিন্তু এই সূত্রটা রিলেটেড, কারণ ওখানে নিচে দেখেন পাওয়ার আছে কত, 2, আর এখানে কত, 3। তো এখানে পাওয়ার কখন, কে এর পাওয়ার কী ছিল, অন, আর এখানে পাওয়ার এক বাড়াতে কে এর পাওয়ারও এক বেড়ে গেছে। এবার এখানে জেড ইনভার্স অন বাই জেড টু দি পাওয়ার এন ইন্টু জেড বাই জেড মাইনাস ওয়ান, এটার সূত্র হচ্ছে ইউ অফ কে অফ এন। জেড ইনভার্সের হচ্ছে আরেকটা সূত্র মাইনাস জেড ডি বাই ডি জেড ওয়াই অফ জেড ইজ ইকুয়াল টু কে কে ওয়াই অফ কে। তো এখানে জেড ইনভার্স এ জেড বাই জেড মাইনাস এ কে ইন্টু কে। এ জেড বলতে এখানে কি বোঝাইছে, এ জেড বলতে হচ্ছে মূলত বোঝাইছে যে এ হচ্ছে একটা মান দেওয়া থাকবে ভ্যালু, সাথে জেড থাকবে, আর জেড মাইনাস এর জায়গাতে ওই ভ্যালুটা থাকবে। এর হোল স্কোয়ার যদি থাকে, ইনভার্সনে আমরা কি লিখব, এ টু দি পাওয়ার কে ইন্টু কে। সেমভাবে সাইন কজের দুইটা ইম্পর্টেন্ট সূত্র আছে, এই 9 নম্বর ভিডিওটাতে এই দুইটা সূত্রের উপরে ম্যাথ দেখতে পাবেন। জেড ইনভার্স জেড স্কোয়ার সাইন এ বাই জেড স্কোয়ার মাইনাস 2z কজ এ প্লাস 1, এটা হলে কি লিখবো, সাইন এ। সেমভাবে উপরে যদি জেড স্কোয়ার মাইনাস জেড কজ এ হয় তাহলে কি লিখবো, কজ এ টু দি পাওয়ার কে। নিচের পার্টটা কিন্তু সেম থাকবে। এখন আমরা যদি একটু ম্যাথে যাই, তাহলে ম্যাথ যদি দেখি প্রথমে, এখানে খুবই ইজি টাইপের ম্যাথ থাকে, মানে একেবারে বেসিক প্রথমে যে সূত্রের ম্যাথ যদি ধরি, যেমন আপনাকে দেওয়া থাকলো জেড ইনভার্স জেড বাই জেড মাইনাস অন, তো এখানে কী আসবে, অন আসবে কনস্ট্যান্ট মানটা। এখন এখান থেকে যদি 2 নম্বর ম্যাথটা করি, জেড ইনভার্স জেড বাই জেড মাইনাস 3, তাহলে এটার সূত্র কী ছিল, এটার সূত্র ছিল হচ্ছে, আমরা যদি একটু লিখি মেইন সূত্র, জেড অফ এ টু দি পাওয়ার কে মানে হচ্ছে জেড বাই জেড মাইনাস এ। তো এখানে মানটা আসছে কত, এইখানে যদি দেখি আসতেছে আমার জেড বাই জেড মাইনাস 3, তাহলে এখানে এর মানটা কত, এর মানটা হচ্ছে 3, তাহলে 3 টু দি পাওয়ার কে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো কি, জেড অফ এটা হচ্ছে এ টু দি পাওয়ার, এটার মান তো এ, তো এটার মান হবে কি, এ টু দি পাওয়ার কে, মানে হচ্ছে এর মান এখানে 3, তাহলে 3 টু দি পাওয়ার কে, একটা গেল আনসার। দেন সেমভাবে যদি দেখি আরও একটা ম্যাথ, জেড ইনভার্স অন বাই জেড স্কোয়ার, তো এটা কী আসবে, আমরা জানতাম জেডের সূত্র জেড অফ এখানে হচ্ছে মানটা হচ্ছে অন বাই জেড স্কোয়ার। তাহলে এখান থেকে হচ্ছে সূত্রটা যে কি আসতে পারে, এটা যদি আমরা একটু খেয়াল করি, আমাদের জেড অফ ডেল কে অফ 2, এটার সূত্র কী ছিল, ডেল কে অফ এন এর সূত্র ছিল কি, অন বাই জেড টু দি পাওয়ার এন। এখন এইটাকে যদি ইনভার্স করি তাহলে এই পার্টটা এই পার্টে পরিণত হবে, তাহলে অন বাই জেড স্কোয়ার, তার মানে 2টা হচ্ছে কিসের মান, এন এর মান। তাহলে এখান থেকে আমাদের ভ্যালুটা আসবে ডেল কে অফ এর মান কত, এন এর মান কত, এন এর মানটা হচ্ছে এখানে 2, ডেল কে অফ 2। তো একটা অ্যান্সার পাইলাম ম্যাথের। নেক্সট যদি এই টাইপের আরও 2-একটা ম্যাথ দেখতে চাই,
মানে এগুলো হচ্ছে বেসিক ম্যাথ। নেক্সট ম্যাথগুলোতে হচ্ছে আলোচনা করা হচ্ছে যে একটু বড় ম্যাথ হইলে কেমন টাইপের করে করতে হবে। তো এখান থেকে যদি দেখি জেড ইনভার্স 3z বাই জেড মাইনাস 3 এর হোল স্কোয়ার। তো আমরা জেডে একটা সূত্র শিখছিলাম এমন, জেড অফ এ টু দি পাওয়ার কে ইন্টু কে যদি থাকে তাহলে সূত্রটা কি দাঁড়ায়, এ জেড বাই জেড মাইনাস এ এর হোল স্কোয়ার। এখন আমরা দেখব যে এইটা আর এইটা ওই ফর্মেটে আছে কি। তাহলে দেখেন এ জেড, তাহলে এটা এ আর এটা আমার কি জেড গেল, জেড মাইনাস এ, তাহলে এর মান কত এখানে 3। তাহলে আমার তো এটা সেম ফর্মেটে আসতেছে, কোন ফর্মেট, এ জেড বাই জেড মাইনাস 3 আর কি আছে হোল স্কোয়ার। এখানেও সূত্র হোল স্কোয়ার ছিল। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি এ টু দি পাওয়ার কে ইন্টু কে, জাস্ট এটা লিখলাম, কিন্তু মেইন হচ্ছে কি এর মানটা কত, এর মানটা হচ্ছে 3, তাহলে 3 টু দি পাওয়ার কে ইন্টু কে। তো এই টাইপের কিছু বেসিক ম্যাথ থাকবে যেগুলো হচ্ছে মনে করেন সলভ করা লাগবে। তো এখান থেকে যাচ্ছে দুইটা পার্ট অনেক সময় এক করে দেয়, তো ওইগুলো হচ্ছে ভেরি সিম্পল, একভাবে করতে পারবেন। জেড ইনভার্স যদি দেখি 1 বাই জেড টু দি পাওয়ার 3 এমন যদি থাকে তাহলে কি এটা কিসের সূত্র, 1 বাই জেড টু দি পাওয়ার এন, তাহলে এটা কি ডেল কে অফ এন এর সূত্র। তাহলে এখানে আমরা কি লিখবো, ডেল কে অফ এন এর মানটা কত, এন এর মানটা হচ্ছে 3। তো এই হচ্ছে অ্যান্সার। তো এগুলো ভেরি সিম্পল, মানে শর্টগুলো দেখাইলাম। আর 9 নাম্বার ভিডিওটাতে বাকি ডিটেলস আছে। এরপর যদি সমস্যা হয় অবশ্যই হচ্ছে নক করবেন অথবা টেলিগ্রামে মেসেজ দিবেন, বাকিটা সলভ করে দেওয়ার ট্রাই করব। থ্যাংক ইউ।